হ্যাঁ, বলো বলো। হুম, হ্যাঁ বলো। রিলেটিভ, রিলেটিভ বলো। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা। হুম। ইন্টারকানেকশনটা হচ্ছে রিলেটিভ তোমার। অ্যাস রিলেটিভ মানে হচ্ছে সে এই জায়গায় থাকবে, মানে একটা ব্রাউজারের জায়গা আছে, ওই জায়গা থেকে সে তার নির্দিষ্ট জায়গা পর্যন্ত সরবে। এই হচ্ছে। আর তোমার যদি অ্যাবসোলুট হয়, ঠিক আছে, ওর আন্ডারে আছে, অ্যাবসোলুট মানে ওই আন্ডার আছে, ওই ডিবের বাইরে যাবে না। তার একটা ইয়া বানায় দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। আমি চেক করে নিই, চেক করবো এটা শেষ করে আমার। হ্যাঁ। অবসিডিয়ান, হ্যাঁ। আচ্ছা তোমার। আচ্ছা আমরা এইখানে দেখি, হ্যাঁ। নিচে আমরা এইখানে এই যে এটা একটা ঘর, এখানে খেয়াল করো, হ্যাঁ। আর এর ভিতরে আরেকটা আছে, এটা কালার চেঞ্জ করে দেখি আমরা এটা। হ্যাঁ, দেখা যায়। দেখতে পাবো এখন। আচ্ছা এটা বেশি বড় ছোট হয়ে গিয়েছে, কেটে দে এটা। এই বক্স দেখতে পাচ্ছ, ইয়া। হ্যাঁ খালি, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই যে বক্স। না 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 না, এটা তোমার অবসিডিয়ান বললাম, অবসিডিয়ান তোমরা ইনস্টল করো নাই। ইনস্টল করে বললাম যে প্র্যাকটিস করার জন্য, এটা তোমার আঁকা কি করার জন্য, আর্ট করার জন্য, এটা সেটা। অবসিডিয়ান তোমার অবসিডিয়ান তোমার ডকুমেন্টেশন ম্যানেজ করি আমি, তো এই যে সব ডকুমেন্টেশন এটাতে রাখি। ওয়ার্ডে অনেক লিমিটেশন আছে, অবসিডিয়ানতে তোমার লিমিটেশন নাই। তুমি এটা টাকা কি করতে পারবা, লেখালেখি করতে পারবা, ইয়ার তুমি কুট রাখতে পারবা, সবই করতে পারবা, কিন্তু ওয়ার্ডে তুমি করতে পারবা না এগুলো, ওয়ার্ডে সব স্ট্রিং ফরম্যাটে রাখে। হ্যাঁ। আচ্ছা এইখানে যেটা অবসিডিয়ানে তুমি কুট রাখতে পারবা, আমি তো কুট রাখি না। কুট, অবসিডিয়ান কুট লেখা যায় না, আর কুট রাখা যায়। এই যে, না না না, অবসিডিয়ান ফ্রি তোমার, কারেক্ট না এখানে। এখন যদি তুমি এই যে এখানে একটু খেয়াল করো, আমি যদি বলি এটা হচ্ছে তোমার প্যারেন্ট, হ্যাঁ। ডিপ, এটা ধরো প্যারেন্ট ডিপ, দেখতে পাচ্ছ। এটা ছোট করতে হবে। এই এই প্লাগইনটা ঝামেলা করতেছে, এটা ছোট করে নেই। ওকে, এইখানে খেয়াল করো, এই দেখতে পাচ্ছ মারিয়া, এটা হচ্ছে প্যারেন্ট ডিপ, হ্যাঁ। আর এই ভিতরে এটা হচ্ছে চাইল্ড ডিপ, এটা হচ্ছে তোমার চাইল্ড ডিপ। ডিপ, এখন এই যে প্যারেন্ট ডিপ, হ্যাঁ, তুমি রিলেটিভ করলা, এই চাইল্ড ডিপটা তোমার এই প্যারেন্ট ডিপের রিলেটিভের উপরে সরবে। ধরো তুমি এটা সরায়া এখানে নিয়ে আসতে চাচ্ছ, এই কর্নারে, সাইডের ভিতরে থাকবে, কিন্তু তুমি চাচ্ছ এটার উপরে নিয়ে যেতে যাবে না। কারণ এই যে প্যারেন্ট আমি রিলেটিভ বলে দেওয়ার কারণে অ্যাবসলিউট তখন ইনহেরিট করতেছে রিলেটিভকে, যে আমি যাব কোথায়। কথা বুঝছো, এর উপরে যাবে না, এইখানে থাকবে, এর বাইরেও যাবে না, এর বক্সের ভিতরেই থাকবে। আমার কথা বুঝছো। হ্যাঁ, তো এই এই কাজটাই সে করে থাকে আরই। আর যদি তুমি যদি সরাসরি অ্যাবসলিউট করো, মানে সরাসরি যদি অ্যাবসলিউট করো, আমাদের অ্যাবসলিউটে এই যে এখানে একটা বডি আছে, তুমি যদি সরাসরি অ্যাবসলিউট করে ফেলো, তাহলে পাবে কোথায়, এই যে বডি আছে না, সে বডিকে ধরবে। এই যে বডি, এই বডিকে ধরবে, সে বডির ভিতরে থাকে, বাইরে যাবে না। এখন তুমি চাচ্ছ যে আমার ডিপটা থাকবে তোমার ইয়াতে, ওই
এ ডিবের আন্ডারে, মানে এই যে কন্টেইনারের আন্ডারে, এই কন্টেইনারের বাইরে যাবে না, কন্টেইনারের উইথ হাইট যতটুকু আছে এতটুকুই পাবে, এর বাইরে যাবে না। সেই জন্য আমরা ইউজ করি যে কন্টেইনারকে বলি যে এটার পজিশন হবে তোমার রিলেটিভ। তখন এর ভিতরে যদি এইগুলোরে মানে কোন একটা পজিশন অ্যাবসলিউট দেই, তখন সে বুঝে যায়, তখন সে তখন সে বুঝতে পারে যে আমি এই কন্ডিশনের বাইরে যেতে পারবো না, কন্টেইনারের বাইরে যেতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ। হ্যালো। হ্যালো। তোমার কথা আমি শুনি নাই, এখন বলো আবার, আদৌ শোনা যায় নাই। নাইম, নাইম, তোমার কথা আমি এখন শুনতেছি, বলো। তুমি কি বলতেছিলা যে মেইন মেইন ক্লাসকে? হতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হুম। হ্যাঁ, 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 হ্যাঁ। মার্জিন না, মানে ওই সাব ক্লাসের এই মেইন ক্লাসের যতটুকু জায়গা আছে এর ভিতরেই থাকবে, হ্যাঁ, এর আন্ডারেই থাকবে, এর বাইরে যাবে না। হ্যাঁ, আমি তোমার বললাম না যে এইচটিএমএল শিখো, সিএসএস শিখো, দেখবা যে সব প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে কাজ করতেছে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে কাজ করতেছে। কথা বুঝছো? ওইটাই, মানে তুমি যখন পজিশন রিলেটিভ করে দিছো, তারপরে পজিশন এর আন্ডারে পজিশন তুমি অ্যাবসলিউট করছো, তার মানে হচ্ছে ওর ভিতরেই থাকবে। আর বাই ডিফল্ট যদি তুমি বলো যে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে, তখন তোমার এই যে এই ইয়াটা দেখতেছো বডি, এই বডি থেকে সে পাবে, বডির বাইরে যাবে না সে। আর অন্যদিকে ফিক্স যে কাজটা করে, ফিক্স তোমার সে বলে যে সে কাউরই ছিল না, সে বলে আমি আমি একা 100, ঠিক আছে, আমি যা চাই তাই করবো, আর আমার মন চাইছে টপে যাবো টপে, বটমে যাবো বটমে, সে কারো কথা শুনবে না, সে একদম ইয়াতে থাকবে। পজিশন ফিক্স করার সাথে সাথে সে বডিকে ধরে সে কাজ শুরু করে, ঠিক আছে, বডিকে ধরে কাজ শুরু করে। তার ভিতরে তুমি যদি এইখান থেকে করো, আইটেমকে যাবো, আমি পজিশন ফিক্স করে দিলাম, সেইখানে চলে আসবে বডিতে। এই জন্য ফিক্সটা তোমার একদম আমরা রেয়ার কেসে ইউজ করি। তোমার যেমন ওই যে বিভিন্ন ধরনের অ্যাড আছে না, অ্যাড দেখো তো, বিভিন্ন ওয়েবসাইটে গেলে অ্যাড দেখো না, দেখবা যে তোমার তোমার পেজ কল করতেছো, অ্যাড ঠিক জায়গায় রয়ে গেছে, ঠিক আছে, ওই কাজগুলো তোমার এইগুলো পজিশন ফিক্স করে ফেলছে। বুঝতে পারছো আমার কথা? তো আমরা আজকে আবার একটু রিক্যাপ করবো, পজিশনটা রিক্যাপ করে আমরা গ্রিডে চলে যাব। হ্যাঁ, হাবিব মোবাইল থেকে আসছে কেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আর কিছু করার নাই, ওটা পরে দেখো না। এইখানে দেখো, আমি এখন একটা কন্টেইনার নিলাম, হ্যাঁ, কন্টেইনার নিলাম। তো কন্টেইনার নেওয়ার পরে এর আইটেম নিলাম, ধরো ডট আইটেম ইন্টু 5 দিলাম, হ্যাঁ। তো এরপরে এর ভিতরে আমি তোমার বললাম আইটেম হাইফেন হাইফেন ইন্টু 5, হাইফেন ইন্টু 5, হ্যাঁ। সরি, একটার ভিতর আরেকটা চলে গেছে, এরকম হওয়ার কথা ছিল না, এটা ছিল এরকম। ওকে, ডলার দিলাম, হ্যাঁ, আইটেম এরকম, হ্যাঁ, ডলার ইন্টু 5, এর ভিতরে বললাম যে আইটেম দিলাম, হ্যাঁ, আইটেম হাইফেন ডলার দিলাম। এই তারপরে একটা একটা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমার এখানে টিএ জামালা করতেছে, এটা বাদ। তাহলে এখানে তো আইটেম নিলাম আমরা, আইটেম 1, আইটেম 1 দিলাম, ম্যানুয়ালি করি, আইটেম
2 item 3 item 4 আর আছে item 5 তো এখানে আমরা একটা স্টাইল দিই এগুলো তো আমরা নিতে পারি তাই না নাকি আমরা আইটেম হ্যাঁ তাহলে আমরা এখন পুরো ইয়ার একটা কালার দিয়ে দিতে পারি হ্যাঁ আমি বলবো যে কন্টেইনারের ভিতরে যত ডিভ আছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আবার দিলাম রেড হ্যাঁ রেড দিয়ে শুরু করলাম চোখে যাতে লাগে আমাদের একটু প্যাডিং হবে তোমার সব দিক থেকে 30 পিক্সেল দিলাম হ্যাঁ আর মার্জিন দিলাম যাতে একটা থেকে আরেকটা ফারাক হয় মার্জিন দিলাম তোমার 20 পিক্সেল করে ঠিক আছে তো এখন আমরা এটা ওপেন করি সরি এটা এখানে আসার কথা না চলে আসছে ওকে এই আবার তাহলে আমরা রিক্যাপটাকে তোমার যদি এখানে ধরি আমার এটা আসছে তাই না তো হ্যাঁ এখন ধরো এই যে আমি 3 নাম্বারটারে যে ফিক্স করে দিই তাহলে কি হবে 3 নাম্বারটা এই যে মেইন ডিপ এইখান থেকে বের হয়ে যাবে এই যে 3 আমি যদি 3 কে বলি যে অর্ডার পজিশন ফিক্স সে কি করবে সে আমি যদি বলি এটার পজিশন ফিক্স করে দেই আইটেম 3 দেখো পজিশন ফিক্সড করলাম হ্যাঁ ফিক্সড এখন তুমি যদি এটা রান করি আমরা তাহলে কি ঘটনা ঘটবে এই দেখো 3 কিন্তু তোমার 3 নিচে কিন্তু 4 ঢুকে গেছে খেয়াল করে দেখছো 4 কিন্তু নাই হারায় গেছে মানে কি 3টা তোমার কিন্তু ইয়া হয়ে গেছে বাসমান অবস্থায় গেছে সে কিন্তু এই যে এই ইয়া থেকে বের হয়ে গেছে এই কন্টেইনার থেকে বের হয়ে গেছে ঠিক আছে সেই কন্টেইনার থেকে বের হয়ে গেছে এই কন্টেইনার দিছ না তাহলে আমরা এক কাজ করি কন্টেইনারে তুমি একটা উইথ দেই কন্টেইনারে একটা কালার দেই হ্যাঁ বর্ডার দেই কন্টেইনার ভিতরে এটার বর্ডার দিলাম তোমার 5 পিক্সেল ব্লু সলিড দিয়ে রাখলাম হ্যাঁ এই যে দেখছো এটা কিন্তু মূল কন্টেইনারটা তোমার তুমি যদি বলো যে মূল কন্টেইনারের বাইরে আমি নিয়ে যাব ইয়ারে নিয়ে দেখো কি বলে সে মূল কন্টেইনারের বাইরে নিলে কি করবে বাইরে যাবে না আমি বললাম বটম থেকে বটম 0 ঠিক আছে দেখি কি বলে আমাদেরকে বাইরে চলে গেছে হ্যাঁ আর আমরা এই এক নাম্বারটারে আমরা ইয়া দেখি কি বলে দেখি এক নাম্বারটার যে আমরা ধরি ডট আইটেম 1 পজিশন অ্যাবসলিউট ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কালারটা চেঞ্জ করে দিতে বুঝতে পারি aqua দিলাম aqua বটম থেকে দিলাম টম দিলাম তোমার 0 একটু খেয়াল করো হ্যাঁ হ্যাঁ এটা হারাইছে কেন এটার aqua কাজ করবে না কেন বলো তো হ্যাঁ আচ্ছা এখন দেখি চলো যাই ও নিচে চলে আসছে হ্যাঁ আমি তোমার বোঝানোর জন্য এখন এই যে দেখো এই কন্টেইনারে আমরা একটু বলি পজিশন এই যে দেখো এটা পজিশন কিন্তু আমি এটা নরমাল পজিশনে রাখছি ঠিক আছে আর এই যে ভিতর দেখো এটা ভিতর ঢুকে গেছে আর লেফট থেকে একটু ইয়ার নেই তোমার এটা লেফট থেকে নেই বোঝার সুবিধা আছে ভাই বুঝলাম না লেফট করে দিলাম তোমার ধরো 300 পিক্সেল হ্যাঁ মানে তোমার জিনিসটা বোঝানোর জন্য যে পজিশনটা কিভাবে কাজ করে এই যে লেফট আসছে তাই না এও চলে আসছে এর
এ কিন্তু বডিতে ধরছে, এখন এটার ধরে না, এটা নর্মালি এসে আর বাইরে চলে আসছে। যখনই আমরা এটার পজিশন এরকম বলি, কন্টেনারের পজিশন যদি বলি, পজিশন রিলেটিভ, দেখছো এটা কোথায় গেছে এখন, দেখছো? হ্যাঁ, এখন আমি জন্যই বলছি যে পজিশন কাজ করে কেমন সেটা বুঝতে হবে। এই যে রিলেটিভ, আমি এতক্ষণ ওই যে বললাম না যে কেন রিলেটিভ দিলাম, কেন ভিতরে অ্যাবসলিউট দিলাম। এই যে অ্যাবসলিউট এই কারণেই কাজ করে, এই অ্যাবসলিউটটার পজিশনের উপর কাজ করবে। যে রিলেটিভ, সে যার ভিতরে আছে তার পজিশন যদি রিলেটিভ হয়, আর এর ভিতরে যত ইয়ে আছে, আইটেম আছে, আর তার পজিশন যদি অ্যাবসলিউট হয়, তাহলে ওই ডিবের ভিতরেই থাকবে, ডিবের বাইরে যাবে না। কি করবে না সে? ডিবের বাইরে যাবে না। হ্যাঁ, এ ডিবের বাইরে সে যাবে না কোনো অবস্থা। সে বলতেছে, সে বুঝতেছে তার পজিশন কি তোমার অ্যাবসলিউট। আর হ্যাঁ, ফিক্সড করা না। ফিক্স আর এক জিনিস, ফিক্স ওইদিকে কনফিউশনের দিকে যাও না, ফিক্স না। তার পজিশনটা কি? এর প্যারেন্ট কে? কন্টেনার। এই যে যে ব্লু ব্লু দেখতেছে, আর কন্টেনার হচ্ছে তোমার পজিশন রিলেটিভ। কন্টেনারের পজিশন রিলেটিভ মানে সে আছে কিসের ভিতরে? কন্টেনারের ভিতরে আছে না? হ্যাঁ, কন্টেনারের ভিতর আছে। তখন সে কি কাকে আনুগত্য করবে? কন্টেনারকে আনুগত্য করবে। তুমি যদি এইভাবে মনে রাখতে চাও, হিসাব করো, একজন বাড়ির মালিক আর একজন বাড়ির কেয়ারটেকার। মানে কেয়ারটেকার কার কথা শুনবে? হ্যাঁ, মালিকের কথা শুনবে। এরকমই তুমি যদি চিন্তা করো যে কন্টেনার মানে রিলেটিভ হচ্ছে বাড়ির মালিক, আর ওই যে অ্যাবসলিউট হচ্ছে তোমার বাড়ির কেয়ারটেকার। ঠিক আছে, মানে কেয়ারটেকার কিন্তু বাড়ির বাড়ির মালিকের বাইরে যেতে পারবে না। আর এটারও ধরতে পারো, এই যে ফিক্সকে ধরতে পারো বাড়ির এই যে মালিকের একটা অভদ্র বলা। ঠিক আছে, যে কার কথা শোনে না। মানে বাড়ির মালিক বললে, বাড়ির মালিক যেটা বলে তার উল্টাটা করে, বলে যে আমার মন চাইছে তাই করবো। দ্যাটস মিনস হচ্ছে তোমার ফিক্স। মানে গল্পে দিয়ে মনে রাখতে চাইলে যে অ্যাবসোলুট রিলেটিভ, অর্থাৎ কোনো জিনিস রিলেটিভ হলে সেটা হচ্ছে মালিক, আর অ্যাবসোলুট হলো সেটা হচ্ছে কেয়ারটেকার। আমি কিন্তু এই জিনিসগুলো এইভাবে রিলেটিভ মনে রাখতাম। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? আবারও দেখো নাইম, তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর মেনের, হ্যাঁ, 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 ওই ক্লাসের ইয়ার্সে মানে তোমার মা দেখালে এই জিনিস স্টার্ট করবে। এইচটিএমএল সিএসএস প্যারেন্ট চাইল্ড রিলেশনে কাজ করে। প্যারেন্ট চাইল্ড, ভাই বোন, সিবলিং, এইভাবে কাজ করে। তুমি যদি সিবলিং কাজ করছে, তাহলে ভাই বোনের পাওয়ার তো সেম না? সিবলিং এর পাওয়ার এক ধরনের। দাঁড়া, সিএসএস এর কাজ তো তোমার এরকম, মানে তুমি তো একদম টপ লেভেলেরই হইতে চাইছো না, তুমি হতে চাইছো একজন ফুল স্ট্যাক ডেভেলপার। অর্থাৎ তোমাকে একজন একটা ডিজাইন দিবে, ওই ডিজাইনটা দেখে দেখে তোমার কনভার্ট করতে হবে। তুমি তো ইউএক্স ইউআই ডিজাইনার হইতে চাইতেছো না, হতে চাইতেছো তোমার কাছে একটা ইউএক্স আসবে বা ইউআই ডিজাইন আসবে, সেটা তুমি কনভার্ট করবা। কথা বুঝছো তুমি? হ্যাঁ, তো এখন এই এটা এটা বুঝতে পারলে আমরা সামনে আগে যাবো। আরেকটা ছিল তোমার স্টিকি, স্টিকির কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ধরো, আচ্ছা এইখানে দেখো, এইখানে তোমার আমি এটার হাইট দিলাম, ধরো তোমার এই কন্টেনারের হাইট দিলাম। কন্টেনারের হাইট কত দিতে পারি? তোমার কন্টেনারের হাইট দিলাম, ধরো, ও সরি, এটা দেখছি না। কন্টেনারের হাইট দিলাম, কন্টেনারের কন্টেইনার হাইট হবে, হাইট দিলাম তোমার, দিলাম 2000 পিক্সেল, হ্যাঁ, পিএক্স। তার এখন এইখানে এসে আমি কিছু ডাটা রাখলাম, হ্যাঁ, পিতে রাখলাম, হ্যাঁ, থাকলো ধরো বাংলাদেশ দেশ, এটাকে রাখলাম। হ্যাঁ, রাখার পরে ডাটাটা আমার এইখানে আসছে, তাই না? দেখো এখন হারাই গেছে, তাই না? 2000 পিক্সেল দেওয়ার কারণে এ দেখো, এ কিন্তু টপ কার নিচে, দেখো ওই যে এ কিন্তু একদম ফিক্সড।
আর এই দেখছো এটা। তো এই যে এইটারে আমরা যদি এটারে স্টিকি করি, দেখো এটার পজিশন আমরা স্টিকি করি, আমরা কি নিলাম, পি নিলাম, পির পজিশন স্টিকি, এস টি আই, স্টিকি টপ থেকে তোমার 0। ঠিক আছে, দেখছো তোমার এই আটকে গেছে যে। খেয়াল করছো? আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, অরেঞ্জ। এখন খেয়াল করো, এটার আমি জেড ইন্ডেক্স দিই, তোমার সবার উপর থাকার জন্য জেড ইন্ডেক্স দিলাম 2। দেখতে পাচ্ছ এখন ইয়া? নাইম দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে হচ্ছে তোমার স্টিকির কাজ। স্টিকি হচ্ছে তোমার ফিক্সের মতোই কাজ করে, ফিক্স আর হইছে রিলেটিভ। হ্যাঁ, ফিক্স আর রিলেটিভের মতোই কাজ করে, কিন্তু এটা তোমার ইউজ করার সময় একটু সাবধানে ইউজ করবে। কোডে যদি সামান্য উল্টা পাল্টা তাহলে দেখো যে এটা কাজ করবে না, স্টিকি কাজ করবে না। ঠিক আছে, এটা আমরা সাধারণত ওই যে কোনো সিয়াতে স্টিকি করে রাখি, অর্থাৎ দেখা গেছে যে তোমার ওই যে ইয়াগুলো তোমার টপে থাকে, আমি কি এখানে পাবো দেখি, একদম টপে রাখা হয় না, ছবি না, আমরা এই যে এগুলো ইউজ করি সাধারণত। এই যে দেখো, এই যে এই এই যে দেখো, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা যত সম্ভব তোমার ফিক্স না করলে স্টিকি করে রাখছে আরে, হ্যাঁ। এটা যদি আমরা এদিকে আসি, ওকে, এই যে এটা পজিশন ফিক্স করে রাখছে, দেখছো এই যে এটা পজিশন ফিক্স করে রাখছে, মানে এটা এইখানেই থাকবে, তোমার প্রিয়া যেটাই হোক এটা এইখানেই থাকবে। হ্যাঁ, এটা ফিক্স করে রাখছে, এটা তোমার স্টিকি করে রাখতে পারতো, আমি আর ফিক্স করে রাখছি। এরকম ইয়া আছে বিভিন্ন, দেখি স্টিকি, আচ্ছা যাক, ওটা সময় নষ্ট না করি, স্টিকি তোমার আছে দেখ, আমি যখন পাবো দেখাই দিব না ওই কোথায় কোথায় রাখছে কোন সাইডে। তো এটাই তো এটা স্টিকে এটুকুই ইয়ার কাজ। অর্থাৎ তুমি যদি পজিশনটা বুঝে থাকো তাহলে তুমি নিজে নিজে করতে পারো। পজিশনের কাজ হচ্ছে লেফট রাইট টপ বটম। তো এই টপ লেফট রাইট টপ বটম গুলো তোমার কাজ করবে তখনই যখন পজিশন পাবে, নাহলে কিন্তু কাজ করবে না। এই যে এইগুলো কাজ করতেছে, এই যে বটম লিখলা, বটম তোমার কাজ করবে তখনই যখন তোমার পজিশন পাবে, যে পজিশন পাইছে উপর অ্যাবসলিউট, এজন্য কাজ করছে। ঠিক আছে, তো আজকে আমাদের মূল ইয়ে হইছে যে আমরা গ্রিডের একটা অংশ দেখব, হ্যাঁ সিএসএস বলতেছি, গ্রিড তেমন কিছু না, আমরা টেবিল নিয়ে কাজ করছি না, টেবিল মনে আছে, টেবিল নিয়ে কাজ করছি। হুম, মনে নাই? হ্যাঁ, সিএসএস টেবিল নিয়ে আমরা কাজ করছি না। টেবিলে কি থাকে, রো আর কলাম থাকে না? সিএসএস স্যার, এই টেবিল রো আর কলাম থাকে, এই রো আর কলাম নিয়েই সাধারণত গ্রিড কাজ করে থাকে। যে এটা তোমার একটা গ্রিড, কারণ টেবিলে কি কি থাকে, টেবিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকম। তোমার ফ্ল্যাক্সের সমস্যা হচ্ছে ফ্ল্যাক্স লেফট থেকে রাইট অথবা টপ থেকে বটম, যে কোনো এক সাইডে কাজ করতে পারে, সে একই টাইমে দুই দিকে কাজ করতে পারে না। ঠিক আছে, তুমি লেফট থেকে রাইটে নিতে পারো অথবা টপ থেকে বটমে নিতে পারবা, কিন্তু গ্রিড দুই দিকে কাজ করতে পারে, লেফটও কাজ করতে পারবে, আবার লেফট থেকে রাইটও কাজ করতে পারবে, টপ থেকে বটমও কাজ করতে পারবে। আমি যদি, হ্যাঁ ফ্ল্যাক্স দিয়ে তুমি, ফ্ল্যাক্স দিয়ে গ্রিডের অলমোস্ট অনেক কাজই করে ফেলতে পারবা, কিন্তু কিছু কাজ আছে খুব জটিল হয়, লেআউটটা খুব জটিল হয়। যেমন তোমার একটা কমপ্লেক্স লেআউট দেখি, গুগলে যদি যাই, সিএসএস কমপ্লেক্স, তুমি যদি, আমরা
আমরা যদি এইখানে আসি, এখানে কমপ্লেক্স লেআউট কোনোটাই দেখতেছি না। কিসের মেমোরি? সার্চ করে নিছি, সার্চ করে নিছি গুগল থেকে, তোমার এগুলো কিছুই হচ্ছে না। ধরো একটা কমপ্লেক্স লেআউট খুঁজতেছিলাম, এই যে একটা লেআউট দেখো, হ্যাঁ এটা তোমার যদি ওপেন করি, আমরা যদি আর একটু কমপ্লেক্স লেআউট দেখি, এই যে একটা লেয়ার দেখতেছো, এটা ওপেন হইতে সময় লাগতেছে, দেখি এই যে যেটা দেখো, এই যে একটা উপরে দেখতেছো, এই যে সিএসএস, এই যে লিখেই রাখছে যে এই যে লেআউটটা, হ্যাঁ এটা কিন্তু একটা একটা কমপ্লেক্স লেআউট। দেখো এই যে ইমেজের সাইজ, এটা এদিকে বড়, এদিকে বড়, আবার এটা ছোট, বড় ছোট। আমার ইয়া দেখতেছো তোমরা? হ্যাঁ এই যে দেখো ইমেজ, এই যে এটা কিন্তু লম্বা, আর এটা প্রোট্রেট ইমেজ, এটা ল্যান্ডস্কেপ ইমেজ, আবার এটা প্রোট্রেট ইমেজ। আবার দেখো তোমার এই যে এরকম, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এই ধরনের কাজ কিন্তু ফ্ল্যাক্স দিয়ে করা জটিল, করা যায় কিন্তু জটিল হয় অনেক। এই ধরনের কাজ তুমি ইজিলিতে গ্রিড দিয়ে করে ফেলতে পারবা। কথা বুঝছো? এটা একদম ইজিলিতে গ্রিড দিয়ে করে ফেলতে হবে, তোমাকে কষ্টই করতে হবে না তেমন। তো এর এই যে ইমেজ, এটা আবার কলাম লেয়ার দিয়ে করা যায়, আমরা কলাম লেয়ার দেখি নাই যেতে দেখতে বলতেছি না। তো এই গ্রিড দিয়ে আমি এই লেয়ার হুবহুব করতে পারবো। আমাকে আগে খালি সাজাইতে হবে যে কি হবে, এবং ডিজাইনও খুব মিনিমালিস্টিক হবে। তো এইখানে যেটা আছে এটা এরকম, এই যে গ্রিড দিয়ে, এইগুলো কিন্তু গ্রিড দিয়ে করছে তোমার, এই যে দেখো সে কিন্তু গ্রিড দিয়ে করছে, এই লেয়ারটা গ্রিড দিয়ে করছে, এই যে লেয়ার সে গ্রিড দিয়ে করছে, মানে গ্রিড দিয়ে সে এক্সাম্পল দিছে। কারণ এই ইমেজগুলো গ্রিড দিয়ে করা ইজি, মানে এই লেআউটগুলো, জটিল যে লেআউটগুলো আসে তোমার গ্রিড প্লাস কলাম প্লাস ফ্লেক্স, এই তিনটা সমন্বয় সুন্দর করে ফেলা যায়। এই জন্য তোমার অনেক কষ্ট করতে হয় না। আগে এই ধরনের ডিজাইন করতে অনেক কষ্ট হইতো, তাই প্রায় দেখা গেছে এগুলো ইমেজ আকারে রেখে দেওয়া হইতো, আর ইমেজ রেখে দিত আর আর ওইখানে তোমার এরিয়া ইউজ করে, আমি সিএসএস এর একটা ইয়া ছিল তোমার আগে, এইচটিএমএল এর এরিয়ার কথা বলি না, কারণ এটা এখন ইউজ হয় না, খুব কম। এরিয়া ট্যাগটা ইউজ করে তখন তোমার এর ভিতরে ইয়ে দিত, ক্লিকের ব্যবস্থা করে দিত, হ্যাঁ। তো তো এটা অনেক জটিল একটা ইয়ে ছিল, তো এই জটিল ইয়া থেকে এড়ানোর জন্যই তোমার এই পরবর্তীতে ফ্লেক্স আসছে, ফ্লেক্সে প্রবলেমগুলো সব সলভ করতে পারে না, এবারে গ্রিড আসছে, তার আগে আসছে লেআউ কলাম আসছে। তো সবগুলো মিলায় এই কাজগুলো করতে হতো। তো আগে যেগুলো কাজ করতো, আগে এগুলো টেবিল আকার করে ফেলতো, হ্যাঁ। ওই যে তোমার টেবিল আকারে সিএসএস এর ডিসপ্লে টেবিল নামের একটা প্রপার্টি আছে, হ্যাঁ, ভ্যালু আছে ডিসপ্লের। ওই টেবিল, টেবিল রো, টেবিল সেলস, টেবিল কলাম, হ্যাঁ, টেবিল গ্রুপ, এগুলো ইউজ করে করা হইতো। তো ওই চিন্তা আপাতত আমরা হ্যাঁ বলো। কল স্পেন রো স্পেন ইউজ করে তোমার ইয়া বড় করা হইতো, তখন টেবিলটার ফুল টেবিলটা তো তোমার করলে কল তুমি একটা বড় করলা আরেকটা ছোট করলা, হ্যাঁ করা যাইতো, কিন্তু ওটা তো তোমার ইয়া হইতো না, প্রপার ডিজাইন আসতো না, মানে তুমি প্রপার এরকম 100% পাবা না। ঠিক আছে, এটা তুমি 100-তে 100ই পাবা, এটা উইথ হাইট মাইপা তুমি পেয়ে যাবা, কিন্তু টেবিলের ক্ষেত্রে কিন্তু এরকম উইথ হাইট মাইপা বের করাটা একটু ঝামেলা, করা যায় কিন্তু ঝামেলা। তো এই ধরনের লেআউট তুমি যদি তৈরি করো তাহলে তোমার সিএসএস গ্রিড লাগবে, হ্যাঁ। কিছু মেসোনারি লেআউট আছে, মেসোনারি লেআউট বলা হয়, সেই লেআউটগুলো ইউজ করতে তোমার এই গ্রিড লাগে। ঠিক আছে, তো আমরা দেখব গ্রিড। গ্রিড তেমন কিছুই না, একদম ইজি একটা জিনিস। আমরা ডিসপ্লে প্রপার্টির সাথে অনেক পরিচিত, তাই না নাইম? আমরা ডিসপ্লে প্রপার্টির সাথে পরিচিত না? হ্যাঁ, ওই ডিসপ্লে প্রপার্টি দিয়ে আমরা এই গ্রিডের কাজ করব। ধরো আমি তোমার ইয়া নিলাম, কন্টেইনার নিলাম, কন্টেইনার, তার আন্ডারে থাকবে তোমার আইটেম হাইফেন ডলার ইন্টু 6, ঠিক আছে। এর ভিতরে তোমার আইটেম থাকবে এরকম ডলার দিয়ে, হ্যাঁ। তাহলে আমার এখানে এই জামালা ঘুরতেছে কেন, এটা ইয়ার ভিতরে নিয়ে আসতেছে কেন? আচ্ছা বুঝছি, এটা বেরিয়ে যাইতে হবে। ডট ডট দিয়ে কি আইটেম এরকম বেরিয়ে যায়?
আহ, আচ্ছা ঠিক আছে। আহ, একটু হ্যাঁ পরে। আচ্ছা ঠিক আছে, আমরা 13 মিনিটে শেষ করে ফেলবো, তোমার দেখে ফেলবো। আচ্ছা, এর ভিতরে আমার আই রে আইটেম, এটা আমি ডট দেই নাই, এটা ডট ক্লাস দিলাম, তার ভিতরে এটা 6 দিলাম, শর্ট শর্ট আইটেম নিলাম, হ্যাঁ আইটেম আইটেম 1, এটা কপি করে নেই, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 5, 4, সরি 4, 3, 2। আচ্ছা, এটাতে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা এটারে অন করি আগে, সবার আগে অন করা, সিএসএস গ্রিড। এটা আগের মতোই, মানে তোমার কিছুই নাই। তাহলে আমরা একটু কাজ করি, এটারে বলি যে ভাই রিসেটটা করে ফেলি স্টাইলের, হ্যাঁ তাহলে আমরা রিসেট করি জানি কি আমরা অ্যাস্টেস দিয়ে, তাই না? ডিসপ্লে আর সরি ইয়া হবে তোমার মার্জিন 0, মার্জিন 0, প্যাডিং 0 করে দিলাম, প্যাডিং 0। তো এই কাজটা আমরা করার পরে আর কিছুই নাই করি, হ্যাঁ যাই, তার মানে একদম কর্নার থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে এইখানে আমি এই কন্টেইনারের সরি এই কন্টেইনারের ভিতরে আসি, আসার পরে আমি বললাম এটার কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার aqua, হ্যাঁ aqua দিলাম। তো এইটার এই প্যাডিং দিলাম তোমার উপর থেকে নিচ থেকে, হ্যাঁ প্যাডিং দিলাম সব দিক থেকে 20 পিক্সেল করে, শেষ। উপর নিচে যা সব দিক দিয়ে পাবে সে, ওকে। এটা পাইলো তাই না? এখন আমি চাচ্ছি যে এইগুলোর কালার আমি আলাদা আলাদা সবগুলো চেঞ্জ করে নিই এক একটা করে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে তোমার এই আইটেম 1 এর কালার দিলাম একটা, আইটেম 2 এর কালার দিলাম আরেকটা, এরকম দিয়ে দিই, হ্যাঁ। আইটেম 1 এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার অরেঞ্জ, প্যাডিং দিলাম তোমার, আচ্ছা প্যাডিং সবগুলো সবারই দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে কন্টেইনারের ভিতরে যা আছে তার ভিতরে যত ডিপ আছে, আমি এমন বলতে পারি যত ডিপ আছে তার কালার হবে কি ইয়া হবে কি, তার প্যাডিং দিলাম, হাইট দিলাম তোমার, হাইট দিলাম 200 পিক্সেল করে, ঠিক আছে। প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম 15 পিক্সেল করে। তো এখন তুমি যদি এখানে আসো, তো আমি কিন্তু একটা কালার পাইছি তাই না, আমি কিন্তু হাইটটা নিছি, উইথটা নেই, উইথটা আমি আপাতত ইয়ে করবো আমি, এবং হাইট গুলো আমি তোমার আরেকভাবে নিব। তো সবগুলোর কালার একটা আমি দিয়ে আসি বোঝার সুবিধার্থে। টুতে যদি আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তোমার, কালার দিলাম আর ভায়োলেট, হ্যাঁ ব্লু দিলাম। 3 নম্বরের কালার দিলাম তোমার, 3 নম্বরের কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, ঠিক আছে। আপাতত 3টার কালার দিলাম, বাকিগুলো পর আস্তে আস্তে ইয়ে করবো। এখন আমি চাচ্ছি এটা লেফট থেকে রাইটের দিকে যাবে, হ্যাঁ লেফট থেকে রাইটের দিকে যাবে, তবে নিব কেমনে? এই আগের অবস্থায় আমি ডিসপ্লে কি করব, দেখো ডিসপ্লে
গ্রিড। এখানে গ্রিড দিলে শুধু কাজ করবে না, দেখো আমরা ফ্ল্যাক্স দিলে আগে কাজ করতো না, গ্রিড দিলে কাজ করবে না। সে বলবো যে ভাই আমি কি করবো আমি তো জানি না, গ্রিড দিছো ঠিক আছে, তখন তাকে বলতে হয় এই যে দেখো গ্রিড টেমপ্লেট কলামস, ঠিক আছে। আমি সবারই বলতেছি যে তোমার উইথ হবে 300 পিক্সেল করে, বা হ্যাঁ এফআর একটা এফআর, আচ্ছা 300 পিক্সেল করে দিলাম, হ্যাঁ 300 পিএক্স 300 পিএক্স। দেখো একটা আমি তিনটা চাইতেছি কিন্তু কয়টা আসে দেখো, দুইটা আসবে, তিনটা আসবে না, দেখছো। এ কিন্তু সবগুলোর ইয়া করছে। আমি যদি সবগুলোর কালার একটু চেঞ্জ করে দিই তাহলে আরো বুঝতে সুবিধা তোমার। কালারটা একটু চেঞ্জ কইরেই নেই, আচ্ছা গ্রিন কালার করলাম, সরি গ্রিন, এটা হচ্ছে 6 নম্বরের গ্রিন দিলাম, 5 নম্বরে গ্রে কালার করলাম, গ্রে দিলাম, 4 নম্বরে এটা এইখান থেকে কালার নেই, আপাতত কালার নেওয়ার তো টেনশন, একটা কালার দিলেই না, এটা দিলাম ওকে। তো এখন দেখো এক কয়টা করে সাজাইছে বলো তো, দুইটা করে সাজাইছে, তার মানে কি দুইটা করে কলাম বানাইছে। আমি যদি বলি যে ভাই তুমি তিনটা করে কলাম বানাও সেম উইথ দিয়ে, হ্যাঁ তাহলে তোমার তিনটা করে কলাম বানিয়ে দিবে। এখানে কিন্তু তোমার কোনো ধরনের ইয়া দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, ফাঁকা দিয়ে দিয়ে কয়টা করে কলম হয়েছে। তুমি যদি বলো যে আমার 4টা করে কলম বানায় দাও, এখন আমি এর কি বানাই, হ্যাঁ এর কপি করি, তুই আবার নিচে নিয়ে যাই, তুমি একটা তো একটু খেয়াল রাখো, হ্যাঁ আবার 5টা নিচে নিয়ে যাই, এ কিন্তু তোমারে হতাশ করবে না। কয়টা হয়েছে, 3টা করে কলম হয়েছে না। এই দেখো নিচে কিন্তু অটো দুইটা চলে আসছে, মানে সে বলতেছে এই পাশে কিন্তু জায়গা নেয় নাই। আমি যদি তারে বলি যে না ভাই তুমি ইয়া করো, ওই ল্যাব থেকেও জায়গা নাও, ল্যাব থেকে মানে এই এই পুরা উইথটা এনে নিয়ে নাও যতগুলো পাও, ঠিক আছে। তখন তুমি যদি বলো যে ঠিক আছে আমি যদি পাই, তাহলে এখানে বলতে হবে পিক্সেলের পরিবর্তে ফ্র্যাকশন। তোমার বললাম না যে ইয়ে আছে পিক্সেলের পরিবর্তে আমি লিখবো 1 এফআর দিলাম, 1 এফআর 1 এফআর 1 এফআর। দেখো সে পুরা উইথটা সে ভাগযোগ করে নিবে, ভাগযোগ করে নিছে। এখন তুমি যদি বলো যে এটা শুরু করো, দেখো এই যে তোমার ডিজাইনে কিন্তু সে মাইপা মুভি নিছে, এটাকে ইজিলি তুমি রেসপন্সিভ করতে পারবা। তো গ্রিড দিয়ে কাজ করলে তোমার রেসপন্সিভ হয় খুব সুন্দর, হ্যাঁ ইজিলিতে তোমার রেসপন্সিভ হয়ে যায়। তো আমি এখন এই যে এইগুলো পাইলাম, এটা নিলাম, আমি চাচ্ছি যে না ভাই আমি কলাম নিব ও 4টা করে, 3টা আছে না, 4টা করে, কটা নিব 4টা করে, তাহলে অন অফার দাও। হইছে 4টা, হ্যাঁ আমি তো দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি তোমারে, তুমি এই যে এখনো তুমি টেবিলের মতো কাজ করতেছে, টেবিল হিসাবে কাজ করতেছে না, টেবিলের মতো, মতো আর হিসাব কিন্তু পার্থক্য আছে। টেবিলের মতো কাজ করতেছে অর্থাৎ তুমি এটাকে বলা হয় 2 ডাইমেনশন, হ্যাঁ তুমি রোতেও নিতে পারবা কলামও নিতে পারবা। এখন আমার ধরো প্রথম যে ইয়াটা আছে, রোড আছে আর হাইট হবে 500 পিক্সেল, কত হবে 500 পিক্সেল হবে। আমি যদি তারে বলি যে এই যে দেখো গ্রিড টেমপ্লেট রোজ, এটার প্রথম রোজটা হবে 500 পিক্সেল, দেখো আমি যত বলবো সে ততই নেবে। তুমি এখন দাও তারে 500 পিক্সেল নিছে,
বাকিগুলো সেম। এখন যদি বলো যে ভাই এই হাইটটা আমি এখান থেকে আর মেনটেন করব না, ঠিক আছে, তুমি ডিপের হাইটটা মেনটেন করো না, দেখো কি ঘটনা ঘটে। এখন দেখছো, বুঝতে পারছো যে তোমার এই যে গ্রিড প্রথম রো, অর্থাৎ তুমি যদি বলো যে আমার তৃতীয় রোটা হবে, কোন রোটা হবে? তৃতীয় রোটা হবে, তৃতীয় রোটা হবে আমার তোমার ওই 600 পিক্সেল। নিবে না? নিবে নাকি বলো? হ্যাঁ নিবে। এরকম তুমি, হ্যাঁ এরকম তুমি নিতে পারবা। ডট দাও, দিয়ে এরা বলো অটো, পরেরটা বলো 600 পিক্সেল, সরি 600 পিক্সেল। দেখো কি ঘটনা ঘটায় তোমার। সেভ দাও। এই যে সে 8000 থেকে বেশি, পরটা কিন্তু 600 পিক্সেল নিয়ে নিছে, নিছে না? এই যে এই যে বলে দিছি, বলে দিছি যে এই যে প্রথমটা হইছে তোমার 500, দ্বিতীয়টা হইছে অটো, মানে তুমি যা পাও তোমার কন্টেন্টে যা পাও তাই নাও। তৃতীয়টা বলছি তুমি এখন নাও ইয়াতে, তুমি তৃতীয়টা বলছি এখন তুমি দ্বিতীয়টারে ইচ্ছা মতো কিছু ডেটা দাও। দ্বিতীয়টা তুমি কিছু কিছু ডেটা দিবা করতে। আমার এইখানে ডেটা না, সরি এই যে এইখানে ডেটা না, তুমি দ্বিতীয়টা ডেটা দাও। তাহলে এইখানে ডেটা দাও, ওই যে 6 নম্বর থেকে ডেটা দাও, 1 2 3 4, চারটা করে যা, 5 নম্বর এখানে ডেটা দাও। তুমি ডাটা দিতে থাকো। তাহলে আমি এর ভিতরে প্রি ইউজ করি বেশি ডাটার জন্য। প্রি একটা ইউজ করলাম, হ্যাঁ। এই যে আমি প্রি নিলাম। এখন তুমি দেখো এটা অটো পাইতেছে, হ্যাঁ। তার মানে হ্যাঁ যতটুকু কন্টেন্ট পাবে ততটুকু নিবে। আর এরা কিন্তু তোমার 500 পিক্সেলে 600 পিক্সেল, 600 পিক্সেলে বেশি নিবে না। 600 পিক্সেল ইতি, তোমার 500 পিক্সেলে ইতি। কথা বুঝছো? এইটুকু প্র্যাকটিস করো তুমি গ্রিড দিয়ে আপাতত। গ্রিডের অনেকই আছে, গ্রিডের প্রায় 25টা 26টা প্রপার্টি আছে, আমরা পরে দেখবো। মানে এইগুলোরে ডাইনামিক কমপ্লেক্স লেআউট কেমনে বানানো যায় এটা আমরা করব। আমরা আগে খালি বেসিকটা বুঝতেছি, যে বেসিকটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা লিংক দিতেছি, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা দেখতে পাচ্ছ তো গ্রিড, গ্রিডের প্রাথমিক ধারণাটা পাইছো? একদম প্রাথমিক ধারণা। হ্যাঁ, তো গ্রিড তেমন কিছুই না, গ্রিড লাইক এ টেবিল, কিন্তু টেবিল হিসেবে বলা যাবে না, টেবিলের মতোই কাজ করে, ঠিক আছে। তো এইখানে গ্রিডের অনেক প্রপার্টি আছে, প্রায় 25-26টা প্রপার্টি আছে, আমাদের লাগবে না তো, আমরা সবগুলি দেখবো, কারণ গ্রিড এটা কন্টিনিউ আপডেট আসতেছে, জটিল জটিল লেআউট বানাইতে লাগে, হ্যাঁ। এইগুলো দেখার পর আমরা লেআউট বানাইতে পারলে পরে আবার ফেরত যাবো আমরা টাইপোগ্রাফির থেকে, পরে ফেরত আসবো তোমার আবার করে দেখবো, নতুন করে করে দেখে আমরা প্রজেক্ট শুরু করবো যে এটা এখানে লাগতেছে লাগছে। তোমার এখন খালি প্র্যাকটিস করার দরকার যে এই জিনিসটা এইভাবে কাজে লাগানো যায়। যখন প্রজেক্ট শুরু করবো তখন আমরা একটা জিনিসে 2-3 ভাবে করে দেখবো, সেটা গ্রিড দিয়ে করে দেখবো, ফ্ল্যাক্স বক্স দিয়ে করে দেখবো, কলাম লেট দিয়ে করে দেখবো, হ্যাঁ। তো এখন তুমি এটাকে কিন্তু ইজিলি কাজে লাগাইতে পারতেছো, তাই না? তো এই যে এখন আমার দরকার হইছে তোমার, ধরো এই যে এই কলামটা দুটো মার্জ করে ফেলবে, ঠিক আছে, মার্জ করে একটা হয়ে যাবে। এই যে ব্লু কালারটা এই যে আইটেম 4 এর কাছে চলে আসবে, কেমনে নিয়ে আসবো? এটাও নিয়ে আসা যাবে। এইগুলো কিন্তু তোমার ইয়াতে এই সুযোগ ছিল না, কথা বুঝছো? এই সুযোগগুলো তোমার ইয়াতে ছিল না। তা আমরা আইটেম 2 কে যদি এখানে ধরি, তারে যদি বলি যে কল গ্রিড কলাম স্টার্ট, এই যে এইখানে দেখতেছো যে এইখানে এই যে এইখান থেকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, শুরু করবো থেকে 2 থেকে গ্রিড কলাম এন্ড। তাহলে সে শেষ করবে কোথায় তারে বলতে হবে, সে শেষ করবে 2 3 4 এ এসা। কত শেষ করবে? 4 এ এসা। দেখছো দেখছো এই যে পুরোটা মার্জ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু 4টা না 3টা আছে। আর পরেরটা দেখো, এই যে পরেরটা সে 4টা দিয়ে দিছে, ঠিক আছে।
আমি যদি বলি না, হ্যাঁ আমি যদি এখন আর বলি যে এই যে আইটেম আমি এটাকে নিলাম, এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলি। তুমি এটাতে জটিল জটিল লেআউট বানাইতে পারবে এই কারণে ফ্লেক্সিবল, তোমার অনেক কিছু দিয়ে রাখছে সে এই যে এর ভিতরে। হ্যাঁ এর ভিতরে আমরা যেটা দিছি তাহলে লিখি গ্রিড কলাম স্টার্ট। আমরা আপাতত জটিল ইয়েতে যাবো না, এটারে ইয়ে আছে। তাহলে আমি শুরু করলাম কত থেকে, 2 থেকে, তাই না? তাহলে গ্রিড কলাম এন্ড, তাহলে কত দিলাম, 4-এ। তাই দেখো এখন যদি আমরা এটা কাইটটা এখানে এসে আমি রিফ্রেশ করি, কোনো চেঞ্জ আছে? হ্যাঁ এই যে দেখো এই যে ক্লাস রয়েছে এটা এবং এটা পাওয়া গেছে, মাঝখান থেকে কিন্তু দেখো মাঝখানের কিছু সেম ইয়া রয়ে গেছে, সমান রয়ে গেছে না? হ্যাঁ, তো এটাকে আমরা ইজিলি কাজে লাগাইতে পারি, কথা বুঝছো? ইজিলি আমরা কাজে লাগাইতে পারি। হ্যাঁ, তো এই যে এরকম তোমার দরকার জটিল লেয়ার যেগুলো দরকার সেইগুলো আমরা গ্রিডে ইউজ করে করে ফেলতে পারি। তো এখানে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস হয়েছে তুমি প্রথম চেষ্টা করো যে গ্রিড ইয়া করার জন্য। তো এখন তুমি যদি বলো যে রো মার্চ করবা, রো এই পর্যন্ত নিয়ে আসবা, ধরো এই যে 1 নাম্বার রো এই যে এই পর্যন্ত নিয়ে আসবা, এই পর্যন্ত, তাহলে আমি বলবো গ্রিড রো স্টার্ট করবে 1 নাম্বার থেকে, এন্ড হবে কোথায়, এটা হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত এসে এটা এন্ড হবে, ঠিক আছে? দেখো সে কি বলে, একেবারে বললাম যে গ্রিড রো স্টার্ট শুরু হবে 1 নাম্বার থেকে, এন্ড হবে কত, গ্রিড রো এন্ড 5। তুমি দেখো এইগুলো সবগুলো কিন্তু তোমার শর্টকাট আছে, আমরা শর্টকাট করবো না আপাতত। তুমি দেখছো এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে, আর এখানে দেখো পুরো হ্যাঁ হ্যাঁ ডাক, সে ডান দিকে জায়গা আছে দেখে পুশ করছে, জায়গা না থাকলে তোমার পুশ করতো না, বাট ডান দিকে জায়গা হয়েছে পুশ করে দিছে। তুমি এখন দেখতেছো তোমার, হ্যাঁ জায়গা না থাকলে তো সে তার মতো কাজ করে চলে যেত, সে নিচে নিয়ে আসতো, ডান দিকে জায়গা না থাকলে তোমার বটমে নিয়ে আসতো। এই যে এগুলো আছে না এগুলো বটম পাঠাই দিত, আর ডানে জায়গা পাইছে ডানে দিয়ে দিছে। এই জন্য তো বললাম যে এটা 2 ওয়ে। তুমি চাইলে দেখো আমি লেফট থেকে রাইটে অর্থাৎ হরিজন্টালি আমি কি করতে পারছি, এটা এক্সপ্যান্ড করতে পারছি, আবার এটা ভার্টিক্যালি অর্থাৎ টপ থেকে বটম আমি এক্সপ্যান্ড করতে পারছি। এখন এর ভিতরে তুমি যে ডাটা রাখো এই ডাটা তোমার সমস্যা আছে, এইগুলোতে তুমি ইজিলি কাজ করতে পারবে। বললাম না জটিল জটিল ডিজাইন, এই কাজটা যদি তুমি ফ্লেক্সিবল করতে চাইতা, হ্যাঁ তোমার ডিজাইনে অনেক চেঞ্জ নিয়ে আসতে হইতো, অনেক চেঞ্জ। তোমার প্রথম চিন্তা করতে হইতো যে এটার হচ্ছে প্যারেন্টে নিলাম, এটা হচ্ছে না এটার ভিতরে নিলাম, আবার এটা হচ্ছে না এটার ভিতরে নিলাম, এভাবে নিয়ে নিয়ে করতে হতো, নেস্টেড করে 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 করতে পারতা। সেম কাজ তুমি করতে পারতা, হাইট মারি দিতে হয়ে যেত, কথা বুঝছো? এটা হাইট মারি দিতে হয়ে যেত। কিন্তু এখন আমি যখন তারা বলে দিলাম 4টা, সে 4টাই নিয়ে নিল, সে 3টা বলে 3টাই নিল, 10টা নিলে 10টা নিবে সে। তখন তোমার ওটা অন্যভাবে হ্যান্ডেলিং করা লাগতো, বেশি সিএসএস লেখা লাগতো, সময় লাগতো এবং অনেক থিঙ্কিং করা লাগতো। এই থিঙ্কিং থেকে সে তোমার বাঁচায় দিছে, যা বলছে তুমি ইজিলি তো করে ফেলো। তো এইগুলোর ভিতরে ডাটা আমি মিডলে নিয়ে আসতে পারবো, সাইডে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? ইয়ারসে তুমি যদি এখন বলো যে ডাটা আমি চাচ্ছি ট্যাক্স ইয়া করতে, যেমন এই যে অ্যালাইন সেলফ আইটেম, এই যে ওয়ানের আমি বলি, এই যে অন তো আমার আগে করা ছিল, হ্যাঁ এই অ্যালাইন, ওরে ভাই এই করতেছে অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, অ্যালাই সেলফ, হ্যাঁ সেন্টার করো, ওই দেখছো সেন্টারে নিয়ে আসছে, কিন্তু সে কিন্তু উইথ হারায় ফেলাইছে, ইয়া হারায় ফেলাইছে, মানে তার কন্টেন্ট এইটুকুই আছে, ঠিক আছে? অ্যালাইন সেলফ ইয়া করো, সেন্টার করো, সে সেন্টারে নিয়ে আসছে। হ্যাঁ অ্যালাইন আইটেম সেলফ করো, আইটেম আইটেম সেলফ করো,
প্রপার্টির নাম ভুলে গেলাম, আইটেম সেলফ, আচ্ছা প্রপার্টির নাম ভুলে গেছেন, মনে পড়লে পরে লিখবো না। তো তোমার এটা ইয়ে করতে হয়। এখন তুমি এটা দিয়ে ইয়ে করতে পারতেছো, তো আবার আবার এইটা তুমি এরকম করতে পারো, ট্যাক্স অ্যালাইন সেন্টার করে দিতে পারো, কিন্তু এটা উচিত না, এটা ইয়ে আছে তোমার, হ্যাঁ ট্যাক্স অ্যালাইন দেওয়া ইয়ে হবে না। প্রবলেম সলভ করার জন্য এটা হচ্ছে জাস্টিফাই সেলফ নয়, জাস্টিফাই সেলফ, হ্যাঁ জাস্টিফাই সেলফ সেন্টার, ঠিক আছে মনে পড়ছে। তো এই দেখো একটা মিডল নিয়ে আসছে একদম, তোমার ইয়াতে দেখবা পেজে দেখো একটা মিডলে আছে, তুমি যদি পেজে আসো একদম মিডলে, এই যে এখানটা মাফ হয় এখানটা আমার মিডলে আছে, ঠিক আছে। তো হ্যাঁ বুঝতে পারছো তুমি আমার জিনিসটা? হুম। এখন তুমি তো এটা বুঝতে পারলে সমস্যা নাই। হুম, এইগুলো তোমার ইয়ে হচ্ছে, এইগুলো আমরা আগে অনেকভাবে করতাম, এখন এইগুলো আসার কারণে আমাদের জন্য লাইফটা ইজি হয়ে গেছে। আগে তোমার অনেকভাবে আমরা এইগুলোরে হ্যান্ডেলিং করতাম। তো তো গ্রিডের এই জিনিসগুলো তুমি যদি বুঝে থাকো যে আমি এই যে এক টেক্সটটা, এখন তুমি এটারে বলো যে ভাই আমি কালার পুরোটা পাওয়া দেওয়া যাবে, ওটা সিস্টেম আছে, আপাতত এইদিকে যাচ্ছি না। তো এখন তুমি যদি নিজেলি বলো যে ভাই আমি টেক্সটটা মিডলে নিয়ে আসতে যাচ্ছি, আগে আমাদেরকে হাইট ধরা লাগতো, উইথ ধরা লাগতো, দৈরা ভরা টেক্সটটাকে মিডল নিয়ে আসা লাগতো। এখন কি এটা করা লাগবে? এখন করা লাগবে না। তুমি যদি এখন এই ইজিলিতে এই ডিজাইনটা করে ফেলতে পারতেছো, আবার ইজিলি তুমি ট্যাক্সগুলোতে মিডলে নিয়ে আসতেছো, লেফট রাইট যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতেছো। আবার এইগুলোর তুমি ট্যাক্স এইগুলোর তোমার ইয়া করা যায়, আবার অ্যালাইন আইটেমস অ্যালাইন সেলফ এইগুলোর মিডল সেন্টার বটম সব করা যায়, যেগুলো তুমি দেখতেছো। হুম, এগুলো সব করা যায়। তো এইগুলো থিঙ্কিং এখন আস্তে আস্তে তোমার করতে হবে। তুমি লিঙ্ক চাইছো, আমি তোমার লিঙ্ক দিই, এগুলো আমার বানানো কিছু না। এই যে এই সাইডে আসবা, হ্যাঁ সিএসএস গ্রিডের এই সাইডে আসবা, এখানে এসে তুমি গ্রিডের কিছু জিনিস পাবা, এই যে গ্রিড, এই যে সিএসএস গ্রিড, এই সাইডে এসে সিএসএস গ্রিড পাবা। এখানে তুমি পড়বা, পড়লে তুমি বুঝতে পারো যে তোমার জিনিসগুলো কি কাজে লাগতেছে। হ্যাঁ এই যে এইখানে এই যে লেখা আছে, এই যে এইখানে প্রথম ইন্ট্রোটা শুরু করবা, তুমি বুঝো আর না বুঝে দেখো এই লেয়ারটা তুমি পজিশনাল দেওয়া দিতে অনেক সময় লাগতো, আমরা এই লেয়ারটি বানাই ফেলতে পারি চাইলে, যে এইখানে কিছু লিঙ্ক থাকে, এই যে কিছু থাকবে, এটা একেবারে ইজি। তো এইভাবে তুমি যদি শিখতে চাও তাহলে W3 স্কুলের নিচে সবাই, এবং এরা সবচেয়ে মিনিমাল উদাহরণগুলো ইউজ করছে একদম ইজি ভাবে, ঠিক আছে। এছাড়া এছাড়া আরো কিছু সাইট আছে, তুমি চাইলে ওইখান তো দেখতে পারো। আমি তো সাধারণত তোমার সিএসএস ট্রিক্স নামের একটা সাইট আছে, তুমি যদি একটু জটিল ভাবে দেখতে চাও, সিএসএস ট্রিক্স, এই সিএসএস ট্রিক্স এই সাইটটায় আসবা, এইখানে তোমার সব জিনিস এ টু জেড বর্ণনা করা আছে, মানে এইখানে কিন্তু কঠিন কঠিন জিনিস তোমার উদাহরণ দিতে আছে। যেমন তুমি যদি ব্যাটার যে শেপ নিয়ে পড়াশোনা করতে চাও, যে সিএসএস বললো না ইয়ে অনেক আছে, তুমি এখান থেকে করতে পারবা, শেপগুলো কিভাবে কাজ করে, কঠিন কঠিন ডিজাইন যা আছে, তুমি এরকম তোমার ইমেলগুলো কিভাবে পাঠাইতে পারবা, এখানে সব আছে। তুমি যে স্ক্রল অ্যানিমেশন, স্ক্রল বার, এগুলো সব দেয়া আছে এখানে। তুমি যে তাদের এই মেনুতে আসো, এটা ডিজিটাল আর্টিকেলস, এই আর্টিকেলে ক্লিক করো, হ্যাঁ আর্টিকেলে ক্লিক করলে দেখবে যে সিএসএস এর ইয়ার অভাব নেই, তুমি কি চাচ্ছ এখানে তারে এখানে বলো, সেই যে এখানে নিয়ে আসছে, যে নো হ্যাসেল সিএমএস, এটা না আর্টিকেল কোশ্চেন সিএসএস ইউজিং পাথ, তুমি এখানে ক্লিক করো, বা আইসা তুমি এখানে লিখো, যে এখানে লিখো সিএসএস গ্রিড, সিএসএস গ্রিড, এই যে এখানে নিয়ে আসছে দেখো, এই সিএসএস গ্রিড, তুমি এইখান থেকে গ্রিডটা সুন্দর করে শিখতে পারো। এই যে সিএসএস গ্রিড প্রপার্টিজ গুলো বলা আছে, আর তুমি যে প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, নিচে আসবে দেখা যাচ্ছে প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, মানে কিভাবে কাজ করে সে এ টু জেড প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে। তুমি সেটটা দেখো গ্রিড নিয়ে পড়তে চাইলে, আমি এটাও শেয়ার করে দিলাম। এগুলো তোমার এক্সপ্লোর করতে হবে, না বুঝলে বা এই জিনিস বুঝি না, যেমন এই যে মাঝখান দিয়ে এমটি রেখে দিয়েছে, কেমন এমটি রাখছে সেটার একটা দেখারই আছে, তোমার এত কিছু দরকার না। আপাতত তুমি গ্রিড এটা এটা দেখো, এটা দেখো না, এটা তোমার জন্য একটু জটিল লাগবে। গ্রিড টেমপ্লেট এরিয়াস পরে আমরা দেখবো।
এইগুলো সে এখানে করে করে দেখাইছে, যে প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেখাইছে। প্রত্যেকটা উদাহরণ তুমি কোড উড়াবা, তুমি আগে একটা ডিজাইন সাজাবা, কোড উড়াবা, ওইখানে প্র্যাকটিস করবা। এখানে কিন্তু তোমার ইয়া দেওয়া না, এসটিএমএল লেখা নাই। তার মানে তোমাকে এসটিএমএল লিখতে হবে আগে, এই কন্টেইনার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, লিখে লিখে তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি নরমালি প্র্যাকটিস করো, যে অ্যাপার দিয়ে, এটা দিয়ে প্র্যাকটিস করো না, যে এটা দিয়ে প্র্যাকটিস করো না বলতো। হ্যাঁ, এটা দিয়ে প্র্যাকটিস, টেমপ্লেট গিট টেমপ্লেট ইয়া করে যাবা, এড়ায় যাবা। কেন যাবা এটা পরে বলবো। এই ডিজাইন তোমার এইগুলো আরো ইজি করে ফেলছে লাইফকে, কিন্তু এটা বুঝতে হবে তো নাকি। তো আমরা আগামীকাল যদি সময় পাই, আগামীকাল একটু বাইরে থাকবো, যদি সময় পাই তাহলে তোমার ওই আমরা গ্রিডের একটু জটিল দেখবো, মানে গ্রিডটাকে আর একটু ডিপ্লিয়া করব। শনিবারে গ্রিডের শেষ করে আমরা আবার প্রথমে আসবো একদম এসটিএমএল এ আইসা, এখান থেকে একটা একটা উপাদান ধরবো, ওই লিখবো, ওটার দিয়ে আস্তে আস্তে ট্যাবলেট বানানো শুরু করবো। ওকে। আর ব্রেকডাউনটা তো করতে পারছিলা নাকি, তুমি তো এসটিএমএল স্ট্রাকচার দাঁড় করাইতে পারবা নাকি। তুমি যে এসটিএমএল স্ট্রাকচার দাঁড় করাইতে পারো, তাহলে আমার আর টেনশন নাই। এখন আমরা সিএসএস দিয়ে তোমার এনিমেশন টেনিমেশন সব দেখে ফেলবো। আস্তে আস্তে আমরা দেখবো, মানে ওদিক থেকে টেমপ্লেট বানাবো, ছোট ছোট টেমপ্লেট বানায় তোমার ভিতরে একটা কনফিডেন্স ঢুকাই দেওয়া যায়। আমি এখন এসটিএমএল দিয়ে টেমপ্লেট বানাইতে পারি। এখন দেখা গেছে আমার টেমপ্লেটটা দেখতে এবড়ো খেবড়ো লাগে, দেখতে ভালো লাগে না। ওটা আস্তে আস্তে আমরা মডিফাই করে 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 সুন্দর করে সামনে আগাবো। আর আমি আগামী শনিবার থেকে, মানে শনিবার রবিবার থেকে তোমার গিডে আমি গুড পুশ করা শুরু করবো আরে, নতুন করে এইসব গুডটা একটা পুশ দেই নাই। তোমরা এগুলো করবা, করে করে আমার দেখাবা। ঠিক আছে। আর খালি জি জি বললো আবার না, প্র্যাকটিস করতে হবে ভাই। বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমারটা দেখে দিতেছি এখন।